তার প্রথম পছন্দ শাড়ি। কমফোর্টওয়্যারের খোঁজে সূত্রার দরবারে অভিনেত্রী কন্যিকা বন্দ্যোপাধ্যায়। গায়ে তুলে দেখলেন সূত্রার ডিজাইনার হ্যান্ডলুম শাড়ি। আগামী মাসেই কলকাতার আইসিসিআরে শুরু হচ্ছে হ্যান্ডলুম সূত্রার ফ্যাশন এক্সিবিশন। আগামী 7ই আগস্ট থেকে শুরু হবে, চলবে 9ই আগস্ট পর্যন্ত। এদিন পঞ্চমীর আড্ডায় ক্যাফেতে তারই পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রায় এবং অভিনেত্রী কন্যিকা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন সূত্রার কর্মকর্তারা এবং উদ্যোক্তারা। আমি ওইটাই বলছিলাম যে হ্যান্ডলুম মানে আজ হ্যান্ডলুম নাম হয়েছে। জন্ম থেকে তো মাকে এগুলো পরেই দেখলাম, এবং শুধু মা কেন, দিদিমা, মাসি, ঠাম্মা সবাই সুতির কাপড় পরলো, হাতে আমাদের বোনা কাপড় পরলো, পরে আমরা, এবং আমি ওই কাপড়গুলোরই ছেঁড়া কাপড় নিয়ে খেললাম এবং চুলে বাঁধলাম, লম্বা চুল বানালাম, এবং তারপরে এখন নতুন নাম হয়েছে হ্যান্ডলুম। বিকজ অবভিয়াসলি অন্য জিনিস মার্কেটে জায়গা করে নিচ্ছিল। নতুন স্ট্র্যাটেজি, নতুন প্যাকেজিং না নিয়ে এলে মানুষের কাছে পৌঁছানো যায় না। সো দিস ইজ আ নিউ নেম which our generation is going gaga about, এবং আমার মনে হয় হ্যান্ডলুম অলরেডি একটা জায়গা তৈরি করে নিয়েছে। এইটা হলো সেলিব্রেশনের সময় আর একটা এক্সট্রা পদক্ষেপ, মানুষ যাতে ভুলে না যায়। এবং আমার মনে হয় দেখো, হ্যান্ডলুমের শাড়ি মানে কি, মানে যা আমাদের তাঁতিরা তৈরি করে, যা আমাদের এই পরিবেশের সঙ্গে পরা যায়, যা পরলে এখানে এই রকম ঘেমো ওয়েদারেও ইউ ক্যান লুক গুড। সো আমার মনে হয় হ্যান্ডলুম এমন একটা জিনিস যা সবারই খুব প্রিয়। আমি বলবো না শুধু মেয়েদের কথা, ছেলেদের কথাও একই বলবো। ছেলেদেরও মেয়েদের এই ধরনের সাজে দেখতে ভালো লাগে, কারণ তারা তাদের মাদের এইভাবে দেখে বড় হয়েছে। তো ওই যুক্ত হতে পেরেছি, আই এম মোর দ্যান হ্যাপি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বড্ড কস্টলিও হয়ে যাচ্ছে পছন্দের। আমি জিজ্ঞেস করেছিলাম, এই প্রশ্নটা আমার মনে ছিল, তাতে আমি একটা খুব বড় ব্র্যান্ডকে জিজ্ঞেস করি যে এটার করে সুতির শাড়ি, এটার দাম কি করে 35,000 টাকা হতে পারে। সো দে গেভ মি অ্যান আইডিয়া। দের আর প্যাটার্ন অফ সুতোর প্যাটার্ন, যে বুনছে, আমি জানি না সে আদৌ এত টাকা পায় কি না, যে বুনছে এবং যে প্যাটার্নে বোনা হচ্ছে সেই অনুযায়ী দাম হয় এই শাড়িগুলো। নাও দেয়ার আর পিপল হু ক্যান অ্যাফোর্ড, right? I can't afford, but there are people who are rich people who they have money, they can buy sarees for 3.5 lakhs, right? So good. আমার শুধু এইটুকুনি যে ওইটার একটা পার্সেন্টেজ যদি সেই তাঁতিদের কাছে পৌঁছে যায়, সেটা খুব খুশির ব্যাপার ঘটবে। সাধারণত ইঞ্জিনিয়ারলি যখন কোন অকেশন থাকে বা কিছু, সেটা কি প্রেফারেন্স থাকে তোমার ড্রেসের দিক থেকে, বা শাড়ি নাকি অন্য কোনো ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান কোনো? একটা সময় ছিল আমি শুধু শাড়ি পরতে খুব ভালোবাসি, হ্যাঁ, কিন্তু এখন মেয়ে হওয়ার পরে আমার শাড়িতে একটু কম দেখা যায়, বিকজ অবভিয়াসলি খুব কম সময় থাকে নিজেকে রেডি করার জন্যে। তাতেও শর্টকাটে আমি শাড়িই পরি, কারণ শাড়িটা হলো এমন একটা জিনিস, উইদাউট জুয়েলারি অলসো আই নো আই উইল লুক গুড, আমাকে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এবার আর শাড়ি হলো আমাদের সেই জিনিসটা যেটা 2 মিনিটে তোমায় সুন্দর করে দেবে এবং কোথাও সেই লাস্য, কোথাও সেই ভালো লাগাটা তৈরি করবে। শাড়ি বাদ দিয়ে দেখো, কমফর্ট ওয়্যারের মধ্যে তো অনেক কিছুই থাকে, সেগুলো ভেবে চিন্তে পড়তে হয়, শাড়ি পরতে ভাবতে হয় না। আর পুজো আসছে, তার আগে এবার এই বছরের পুজোর জন্য কি প্রেফারেন্স থাকবে, ইচ্ছে কি আছে যে এবারের পুজো এটা আমি এইসব কেটে গেছে লাইফ থেকে। ওই যখন কুড়িতে ছিলাম তখন এইসব নিয়ে ভাবতাম, এখন 40 ক্রস করে গেছি অ্যান্ড আই এম মোর দ্যান হ্যাপি। এখন মেয়ের জন্যে কি কিনবো, ওর একটা যদি সাদা লাল পাড় শাড়ি পাই, ও আগের বার যেমন ওকে আমি সাদা লাল পাড় শাড়িতে সাজিয়েছিলাম নবমী, মানে অষ্টমী নবমী সন্ধি পুজোয়, ওইগুলো আমাকে এক্সাইট করে মোর দ্যান দ্যাট। কারণ এই যে বাচ্চা মেয়েরা দাঁড়িয়ে আছে, ওদের সাজ দেখতে ভালো লাগে। এখন আমি নিজেকে জেনে গেছি, আবার নতুন করে জানি, কিন্তু আমি জানি যে এটা করলে শর্টকাটে আমাকে দেখতে ভালো লাগবে, আই ক্যান ম্যানেজ সামহাউ। ওরকম ফ্যাসিনেশন নেই যে আমাকে একটা এই দামের বেনারসি কিনতে হবে বা এই ঢাকাইটা আমার অনেকের আছে, আমার নেই। সো ইট ডাজন্ট ম্যাটার ফর মি, মানে আমি যা হোক দিয়েও আমি সুন্দর হতে পারি, সেটা আমি জানি। সেটা নির্ভর করে নিজের ওপর। আয়নায় দাঁড়িয়ে তুমি যদি নিজেকে অ্যাপ্রিসিয়েট করো, তাহলে দেখবে পৃথিবীর সব থেকে সুন্দর যুবক যদি তোমার দিকে ফিরে নাও তাকায়, তাতে কিছু আসে যায় না। ভুল বলছি, তাই তো? সুতরাং নিজেকে অ্যাপ্রিসিয়েট করাটা ইজ মোর ইম্পর্টেন্ট ফর মি নাও। কিন্তু হ্যাঁ, মেয়েকে কি সাজাবো সেই নিয়ে আমার একটা চূড়ান্ত এক্সাইটমেন্ট। আজ সকালেই শাড়ির দোকান দেখে এটা আমার মনে হয়েছে। অভিনেতাদের এক প্রাণ সৃষ্টি
সৃষ্টির খোঁজে ছুটে চলে অবিরা, বিনোদনের আর এক নাম সে, অভিনেতাদের এক প্রাণ সে। সৃষ্টির খোঁজে ছুটে চলে অবিরা, নতুনের আলোর দিশা সে, জনগণের ভালোবাসা সে। নতুনের আলোর দিশা সে, জনগণের ভালোবাসা সে। থেমে নেই আজ কোনোখানে নেই বিরাম, ও হাওয়ায় হাওয়ায় আনছে